ওয়াকফ আইন ঘিরে এবার উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। গত ৩ দিন ধরে অশান্ত রয়েছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান সহ বিভিন্ন এলাকা। ওয়াকফ বিলের সংশোধনী নিয়ে ২০২৪ সালের শেষ দিক থেকেই হইচই শুরু হয়। তবে এই আইনে সংশোধনী আনতে দেশের মুসলিম সম্প্রদায়ের সাথে কোনো আলোচনাই করেনি ভারত সরকার। আর তাতেই মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট আইনটি বাতিলের দাবিতে পুরো ভারত এখন উত্তাল। আন্দোলনকারীদের সাথে ভারতীয় পুলিশের সংঘর্ষের পর কোথাও কোথাও তা রূপ নিয়েছে সহিংসতায়। এই সংঘর্ষের উত্তাপ ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ, সুতি এবং ধুলিয়ান সহ বিভিন্ন এলাকায়। অন্তত ৩ জন নিহতও হয়েছে এই সংঘর্ষে। শুক্রবার ও শনিবার ওয়াকফ আইনকে ঘিরে এই অঞ্চলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, হামলা ও ভাঙচুর মিলিয়ে যেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে বারে বারে উত্তপ্ত হয়ে ওঠা এলাকায় পরিস্থিতি সামাল দিতে রাস্তায় বিএসএফ নামানো হয়েছে, কড়া পুলিশি পাহারাও আছে, কিন্তু পরিস্থিতি দ্রুতই বদলাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াকফ বিল পাশ হওয়ার ঘটনাকে দেশের জন্য ওয়াটারশেড মোমেন্ট বা এক পালাবদলের মুহূর্ত বলে বর্ণনা করেছেন। বর্তমান ওয়াকফ বিলের ৪০ নম্বর ধারা আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে কোনো রকম সরকারি পর্যালোচনা বা রিভিউ করা যায় না। পর্যালোচনা ছাড়াই ওয়াকফ বোর্ড জমি দখল করতে পারে। কোনো সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইনি বিবাদ চললেও তাতে হস্তক্ষেপ করতে পারবে না সরকার। ওয়াকফ বোর্ডের আওতাধীন জমিতে মুসলিম সম্প্রদায়ের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা রয়েছে। পশ্চিমবঙ্গের মোট ৮০,৪৮০টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। এই সম্পত্তি রয়েছে ৮২,০০০ একরেরও বেশি জমির উপরে। ওয়াকফ সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে, যদিও তা অস্বীকার করেছেন তারা। এদিকে এক্স হ্যান্ডেলে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।